আর্য অপর্ণাকে সেই পুরনো মন্দিরে তার মনের কথাগুলো বলে প্রপোজ করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে রাজনন্দিনীর অনুষ্ঠান শেষ পর্যায়ে অর্কর স্ত্রী মানসী অপর্ণার বাবা মাকে তাদের বাড়িতে দিয়ে আসে। মূলত তার উদ্দেশ্য হচ্ছে অপর্ণার বাড়িঘর দেখা। তারপরই অপর্ণার পরিবেশ বাড়িঘর সবকিছু দেখে মানসী ভাবতেছে এ যদি আর্যদার বউ হয় তাহলে এ আমার কোনো কিছুই করতে পারবে না, একে বউ করলেই তো আমার লাভ হবে। তো মানসিও মনে মনে চাইছে আর্যর সঙ্গেই অপর্ণার বিয়েটা হোক। তারপর মানসি সেখান থেকে চলে যায় আর আর্য অপর্ণাকে নিয়ে রাজনন্দিনী সারের অনুষ্ঠানের এক সাইডে গিয়ে অপর্ণাকে বলতে থাকে, অপর্ণা কি তুমি কি কিছু বলবে? তখন অপর্ণা একটু মুচকি হেসে বলতে থাকে, না, আপনি অস্বস্তিতে পড়েন এমন কোনো কথাই আমি আপনাকে বলবো না বা এমন কোনো প্রশ্নও আমি করব না। তবে আজকে তো সবকিছুই আমার স্বপ্নের মতন ছিল, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আপনার মনের কথাটা জানা। আমি তো এটাও জানি না সেই অপেক্ষার অবসান কবে হবে, তবে যত যাই কিছুই হয়ে যাক আমি কিন্তু অপেক্ষায় আছি। তারপর আর্য অপর্ণাকে বলতে থাকে, তোমাকে আর অপেক্ষা করতে হবে না অপর্ণা, আমি তো আমার মনের কথা তোমাকে বলবো। অপর্ণা তখন আর্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে, সত্যি? আর্য তখন বলে, একদম সত্যি। অপর্ণা তখন বলতে থাকে, কবে, কখন, কোথায় স্যার? আর্য তখন অপর্ণাকে বলতে থাকে, হ্যাঁ তোমার এটা মনে হতে পারে এখন কেন নয়, কেন কালকে বলবো, কারণ যেই মন্দিরে মিথ্যে বলতে হবে বলে তোমার থেকে লুকিয়েছিলাম, আমি তো চাই সেই মন্দিরেই তোমাকে আমার মনের সব কথা বলি। কাল তো আমি তোমাকে আমার মনের সব কথা বলে দেব, এটা আমার প্রমিস। তারপর অপর্ণা অনেকটা খুশি হয়ে বলতে থাকে, স্যার আমি আপনার জন্য, আমি কালকের জন্য অনেক এক্সাইটেড এবং কালকের জন্য আমি অপেক্ষা করতে থাকবো আপনার মনের কথা শোনার জন্য। এটা বলেই অপর্ণা খুশিতে বলে, স্যার এখন আমি বাড়ি যাই। যখন বাড়ি যেতে যাবে ওই সময় হুচুট খেয়ে পড়ে যাওয়ার সময় আর্য ধরে ফেলে এবং তারা আবারও রোমান্টিক ভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপরই অপর্ণাকে আর্য গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেয়। আর্যর মা আর্যকে বলতে থাকে, তুমি অপর্ণার কাছে যাও, ওকে তুমি দেখে রেখো, তুমি এটা খেয়াল রেখো ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে যেন কেউ কোনো অপবাদ দিতে না পারে, এটা খেয়াল রেখো ওর যেন কখনো অসম্মান না হয়, ওকে তুমি রক্ষা করো, ওকে রক্ষা করার দায়িত্ব তোমার। তো বন্ধুরা, তার পরের দিনই অপর্ণা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় এবং আর্যও আসে। তো আর্য কি সত্যি সত্যি এবার অপর্ণাকে বলবে তার মনের কথা? আর যদি মনের কথাটা বলেও দেয় তাহলে তোমাদের কার কেমন লাগবে তা এখনই কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।